আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি কিভাবে মুরগির বাচ্চা রাখি, আর সকালে একটু বেলা হয়েছে তখনই ছাড়ছি, কারণ সকালে ছাড়লে পরে হয় কি আপনার এখন হালকা হালকা ঠান্ডা, মুরগির বাচ্চা খাওয়া দাওয়ার পরে একটু দেখবেন গা ফোলা ফোলা ভাব করে থাকে, ওইটা কিন্তু ওদের ঠান্ডা লাগলেই ওই রকম করে, শীত লাগলে। দেখেন আমি মুরগির বাচ্চা এইভাবেই এই গোলাকার খাঁচার মধ্যে দিয়ে রাখি। গোলাকার খাঁচার মধ্যে দিয়ে রাখলে হয় কি মুরগির কিন্তু তাপমাত্রা ঠিক থাকে, দেখবেন আপনি। আর সবগুলো একভাবে সুন্দরভাবে থাকে, একদম সুন্দর থাকে মাশাআল্লাহ। আমি প্রত্যেকবার মুরগির বাচ্চা উঠাই আমি এইভাবেই রাখি সবগুলো বাচ্চা। আর এই ছোট্ট একটা চৌকির উপরে আপনার চারদিকে নেট দিয়ে ঘিরে ওদের ওইখানেই রাখা হয়, ছাদের উপর। আর ওদের খাবার দেওয়া হচ্ছে এইভাবে করে। আসলে মুরগি পোষা হয় আমার। ওদের আপনার পুরো শীত চলে যাবে, তারপরে ওদের নিচে ছেড়ে দেব। এই 2 মাস পর্যন্ত ফিড খাওয়াবো, তারপরে এমনি প্রাকৃতিক খাবার খাওয়াবো, গম এইগুলা। আমি চাউল দেই না, কারণ চাউল ভাতে মুরগি দেখবেন অসুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, বিশেষ করে ভাত তা ভাবলাম সকালবেলা এখন সবগুলো কবুতর আছে, ওদের আগে খাবার দিয়ে ঠান্ডা করে তারপরে কবুতর ছাড়বো। দেখেন চারকোনা পুরা নেট দিয়ে এইভাবে করে আমি রাখি। আর ভিডিও করার সময় হয় কি ওরা দূরে দূরে সরে যায়। ওদের কিন্তু 1 মাস কয়েকদিন হয়েছে, 1 মাস 1 সপ্তাহ, একদম পিওর দেশি, এর মধ্যে কোনো ভেজাল নাই। দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ, 2টা বাচ্চা শুধু আপনার কয়েকদিন ওই 2টা খাঁচার মধ্যে চারের মধ্যে রাখতাম, ওই চারের নিচে পড়ে 2টা বাচ্চা একদম বড় বাচ্চা মারা গেছে। দেখি চারের নিচে পড়ে একদম মাথা টাথা একদম চ্যাপটা হয়েছে, রক্ত বের হয়ে গেছে আর কি। তারপরে ভাবি যে ওইভাবে আর রাখবো না, একটা খাঁচার মধ্যে দিয়েই রাখবো। তাছাড়া আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ সবগুলোই সুস্থ থাকছে। এই দেখেন 2টা বাচ্চা ঝুটি হয়েছে, এখানে মরগই বেশি হয়েছে। আর আপনারা যদি এইভাবে মুরগির বাচ্চা উঠায় একদম টানা 2-3 মাস ছাড়বেন না, কারণ বেজি কুকুর আর সব কিছু মিলায়ে বাচ্চাগুলো ওইভাবেই খেয়ে যায়। এই 3 মাস 4 মাস 3 মাস পুরো 3 মাস যদি আপনারা ধরে পোষার পরে ছেড়ে দেন, তারপরে দেখবেন যে বাচ্চাগুলোও মাশাআল্লাহ ঝরঝরে হয়। ছোটোর থেকে আগে আসলে পুষ্টি গুণাগুণ সব কিছু ভালোভাবে শরীরে না পড়লে বড় হয়ে যতই আপনি খান যাই করুন, ওই যে একটা ঘাটতি, ওই ঘাটতিটা কিন্তু থেকেই যায়। আর ওদের আমি করলার পাতা দেই, বা সব তেলাকুচুর পাতা আছে, তিতা ঝালমুনি লতা আছে, যাই হোক এই সবগুলো আমি কেটে কেটে ওদের দেয়া হয়। ওরা খেয়ে ফেলে। প্রথমে একটু কেমন কেমন করতো, কিন্তু প্রথমবার দেয়া, তারপরে ধীরে ধীরে ওরা দেখি সবগুলোই খেয়ে ফেলে। প্রথমে পানি দেই, তারপরে খাবার দিয়ে নিছি। এখন ওদের শেষ, কবুতরের কাছে যাব, কবুতরের 2টা ঘর খুলে দেবো, কবুতর ছেড়ে দিয়ে ওদের খাবার দেবো। 1 বাটি তরকারি দেবো। কবুতর যেন তরকারি দিলে মানে একদম চেটে খেয়ে ফেলে, মানুষের মতো মনে হয় কি। আমি কবুতর ছেড়ে দিচ্ছি আর তালা দিই। তালা দিলেও চোরের এত উৎপাত। পাশের বাসার থেকে একভাবে 4টা মুরগি মোরগ সহ নিয়ে গেছে, তারপরেও দেখে ফেলছে, তারপরেও ধরতে পারি নাই, চলে গেছে। আসলে ওই বিল্ডিং বাড়ির থেকে ছাদ এই থেকে দোতলা না থেকে নামতে চোর ততক্ষণে পালাইয়া যায়। 4 কোণা প্রাচীর দেয়া আছে, তারপরেও দেখেন আমি সবগুলো কবুতর ছেড়ে দিয়েছি। এখন ওদের খাবার দেবো, আগে ওদের তরকারি দেবো, তার সাথে গমও দেবো পাশে। দেখবেন তরকারিটাই আগে সুন্দর করে খেয়ে ফেলবে। দেখছেন এত সুন্দর করে খায়, আমার ভালো লাগে। সকালে যে ছেড়ে দিয়েছে, বৃষ্টি কয়েকদিন তো প্রচুর বৃষ্টি পড়ছে।